আপনারা আমাদের বিজ্ঞ আইনজীবীগণ তারা যে সেখানে যে অবস্থায় আছেন না কেন আমাদের এই প্রতিবাদ কর্মসূচি অংশগ্রহণ করুন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মঞ্জিরুল ইসলাম। আজকের যে অধ্যাদেশ পাঠ হয়েছে এটা মানুষের দুর্যোগ দেখে এসেছে। তার কারণটা হলো এমনি তো যানজট কমে যাবে। যানজট কমার জন্য যে নিয়ম করেছে, যে অধ্যাদেশ করেছে, এটা অনতিবিলম্বে বাতিল চাই জনগণের স্বার্থে। এই বললে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ স্যারকে। বন্ধুগণ, আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট সুলতান আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সভা যেখানে হচ্ছে, আমার ধারণা ছিল যে এখানে সমস্ত আইনজীবীরা উপস্থিত থাকবেন, সকলেই থাকবেন এবং ইনশাআল্লাহ থাকবেন। আর এই প্রতিবাদ সভা এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ সভা নয়, এটা কোনো হিংসাত্মক প্রতিবাদ সভা নয়, এটা হচ্ছে আইনজীবীদের স্বার্থ সংরক্ষণের প্রতিবাদ সভা। আজকে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বিভিন্নভাবে কালো অধ্যাদেশ জারি করে আইনজীবীদের উপরে যে স্টিম রুলার চালাবার চেষ্টা করা হচ্ছে, এটা আইনজীবীরা এবং সাধারণ জনগণ এটা মেনে নেবে না। বিচার প্রার্থীরা চায় বিচার অঙ্গনের সুন্দর সুষ্ঠু পরিবেশে বিচারিক কার্যক্রম পরিচালিত হোক, সাধারণ মানুষ ন্যায় বিচার পাক, বিজ্ঞ হয় দর্শক যাতে সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন। অথচ আপনারা জানেন ইদানিং বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের অধীনে এই বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একটা লক্ষ্য থামা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কিছু কিছু মামলা লিগেল এইড করবে। লিগেল এইডটা বলতে আমার 30 ইয়ার্স 30 বছরের উপলব্ধির ভিতরে আমি লিগেল এইড সম্পর্কে আজ পর্যন্ত ভালো ব্যাখ্যা কোথাও পাইনি। লিগেল এইড মানে সাধারণ মানুষ বিচার প্রার্থী যারা তাদেরকে যথোপযুক্ত বিচারিক কার্যক্রম সম্পন্ন না করার একটা অভিপ্রায়। লিগেল এইডের মাধ্যমে এক ধরনের ব্যক্তিরা তারা সেখানে বিশেষভাবে সুবিধা অর্জন করবে। সুতরাং এই অধ্যাদেশ বাতিল করতে হবে দ্রুত। এই সংবিধানের 35 অধ্যাদেশ বাতিল করে এই এনআই অ্যাক্টের মামলা, যৌথ গৃহদাহ আইনের মামলা, পারিবারিক মামলা, নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারার মামলা এবং পেনশন পূর্বের ন্যায় সমস্ত কিছু সাধারণ মানুষের কল্যাণে ওগুলো বাতিল ঘোষণা করতে হবে। আজকে আমরা প্রাথমিকভাবে আমরা এখানে দাঁড়িয়েছি, তবে আমাদের স্পষ্ট বক্তব্য পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যদি এই বিষয়ে যদি দ্রুতগতিতে পদক্ষেপ গ্রহণ করে না হয় তাহলে ঢাকা আইনজীবী সমিতির বৃহত্তর আন্দোলনে যাবে। এই ঢাকা আইনজীবী সমিতির 31 বা 32,000 আইনজীবীরা কিন্তু এই কোর্ট অঙ্গনে একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, তখন আপনারা দৌড় দিতে পারবেন না। পরিষ্কার বক্তব্য, সাধারণ মানুষের ন্যায় এবং সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য আইনজীবীদের স্বার্থ, স্বার্থের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, মানুষের স্বার্থ এগুলো নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাদেরকে সময়গতভাবে প্রতিবাদ করতে হবে এবং এই প্রতিবাদ আরো ব্যাপক আকারে হবে। আমি আহ্বান করব এই ঢাকা বারের যত বিজ্ঞ আইনজীবী বৃন্দ আছেন সকলকে আসুন, আমরা সম্মিলিতভাবে এই 35 সংবিধানের 35 অধ্যাদেশটা এটা বাতিলের জন্য আমরা ব্যাপক আন্দোলন করে তুলি। অন্যথায় এই কোর্ট অঙ্গনে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, শুধু ঢাকা কোর্ট নয়, সারা বাংলাদেশের সমস্ত কোর্টে দুর্গ করে উঠবে এবং তীব্র প্রতিবাদ সৃষ্টি হবে। কারণ যেই বিষয়টা সমস্ত আইনজীবীর স্বার্থ সংরক্ষণের বিষয়, মিটিমিটি হেসে গেলে
চলবে না, সবাইকে আসতে হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।